So now we study that individual component of this I band and A band. তার কারণ এইমাত্র আমরা বলছিলাম যে ফাইব্রিলগুলোতে অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন রয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি কোন ব্যান্ডে কি কি প্রোটিন রয়েছে সেটা আমাদের জানতে লাগে। তাহলে ওখানে লেখ the structure of sarcomere, the structure of sarcomere, তার নিচে লেখ I band has only actin filament, A band has both actin and myosin filament, H band has only myosin filament. H band has only myosin filament. And the jet line, arrodele a membrane to which actin filaments are attached. Actin filaments are attached on both the sides. ঠিক আছে? তো তাহলে এই জায়গা থেকে তোরা এক্সক্লুসিভলি কার স্ট্রাকচারে কি রয়েছে দেখতে পেয়ে গেলি। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে ইন্ডিভিজুয়াল পার্টগুলো। এন্ড তাহলে আমাদের যেই মাত্র এই স্টার্টেড মাসেলস এর স্ট্রাকচারটা দেবে, তাহলে আমরা সবাই লিখতে পারবো স্টার্টেড মাসেলস স্কেলিটাল সিস্টেমের পার্ট, এ ব্যান্ড আই ব্যান্ড, তার সার্কোমিয়ার, সার্কোলেমা, সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, এই পার্টগুলো নিয়েই তৈরি হয়েছে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই যে মাসেলটা, these are also called voluntary muscle. কেন বলতো? ঐচ্ছিক পেশি কেন বলা হয়? পারবে? Why they are called voluntary muscle? Exactly. According to our willpower, this muscle shows movement. আমার হাতটা এক্সপ্যান্ড করতে ইচ্ছা হলো, আমি হাতটাকে এক্সপ্যান্ড করলাম, ন্যাচারালি মাসেলও এক্সপ্যান্ড করবে। হাতটাকে কনস্ট্রিক্ট করতে ইচ্ছা হলো, তো মাসেলেরও কনস্ট্রিকশন হবে। So that's why this is known as voluntary muscle. Clear? Now we move to unstratified muscle. So unstratified muscles এর স্ট্রাকচারে আমি প্রথমেই বলেছিলাম যে these muscles are spindle shaped structure, right? বেল তন্তুর মতো গঠন, এবং সেই ক্ষেত্রেও এই মাসেলটার যদি আমরা লোকেশন দেখি, তাহলে প্রথমত মনে রাখবি these are present in our internal organ. Unstratified muscles লিখে তার লোকেশন একটু লিখবি। These muscles are located in the wall of visceral organ, in the wall of visceral, visceral, visceral organ, like intestine, stomach,
ureter, kidney, blood vessel, ureter, kidney, and blood vessel. Full stop. These are also found at the base of each body hair, comma, iris of the eye, iris, I-R-I-S, iris of the eye, body hair, comma, iris of the eye, and in the reproductive system. Right. So তাহলে এই মাসলস এর স্ট্রাকচার আমরা বোর্ডে ড্র করছি, এন্ড যেটা আমি বলেছিলাম এই মাসলস গুলো ছিল স্পিন্ডল শেপ স্ট্রাকচার, এবং এই যে স্পিন্ডল শেপ স্ট্রাকচারে তাহলে এগেন এরও এই আউটার মোস্ট মেমব্রেনটাকে সার্কোলেমা বলবি, রাইট? এর ভেতরেও যে প্রোটোপ্লাজমিক কন্টেন্টটা রয়েছে দ্যাট ইজ সার্কোপ্লাজম, এর ভেতরে যে নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার রয়েছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, বাট এর ডিফারেন্স চলে আসলো এর স্ট্রাকচারে ঠিক মিড রিজিয়ন বরাবর এখানে রয়েছে ওয়েল ডেভেলপ প্রমিনেন্ট নিউক্লিয়াস। বাট যখনই আমরা ওই স্ট্র্যাটেড মাসল দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে নিউক্লিয়াস আর স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জড and they are multinucleated, right? But এখানে single nucleus and that is located just the center of this muscle, right? এইবার দেখ এই যে মাসলটাকে যেহেতু এখানে কোনো স্ট্রাইশন নেই, so they are called unstriated, and এই মাসল গুলো আমাদের ইন্টারনাল অর্গানে রয়েছে, and এই ইন্টারনাল অর্গান গুলো কি আমাদের উইল পাওয়ার ওয়াইজ কন্ট্রোল হয়? Obviously no. So they are called involuntary muscle, অনৈচ্ছিক পেশি। তুই বললি ওরে স্টমাক তুই তোর কাজ বন্ধ করে দে, কখনোই করবে না, তাই না? তো তাহলে এটাকে আমরা বললাম involuntary muscle, রাইট? এই জায়গা থেকে আমরা আরো একটা পয়েন্ট মাথায় রাখবো যে স্ট্র্যাটেড মাসলস এর ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে স্ট্র্যাটেড মাসলস এর ক্ষেত্রে। If possible, please add that point on that side, because তোর এই যে মাসকিউলার কন্ট্রাকশন রিল্যাক্সেশন অলওয়েজ স্ট্র্যাটেড মাসলস এ বেশি হচ্ছে, তাহলে দে রিকোয়েস্ট মোর এটিপি, মোর এনার্জি, তাহলে সেখানে মাইটোকন্ড্রিয়ার নাম্বারও বেশি। বাট এই ক্ষেত্রে comparatively less mitochondria are present, right? তাহলে ওখানে লিখে রাখ they contains less mitochondria and other organelle this striated muscle shows vigorous movement, তুই হাত পা এই বিভিন্ন রকম মুভমেন্ট আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে, আর এই মুভমেন্টের জন্য তাহলে ওর এনার্জিও বেশি দরকার, তাহলে সেই এনার্জি সাপ্লাই কে করবে? মাইটোকন্ড্রিয়া। এন্ড এইমাত্র এই যে লাইনটা আমি রিপিট করলাম সেই ক্ষেত্রে মনে রাখবি স্ট্র্যাটেড মাসলস এর ফাস্টার মুভমেন্ট, বাট আনস্ট্র্যাটেড মাসলস এর মুভমেন্ট কিন্তু কম্পারেটিভলি স্লো, ধীর গতিতে হচ্ছে, কিন্তু ওখানকার মুভমেন্ট অনেক ফাস্টার, রাইট? এন্ড এটার উপর বেস করে এই যে স্ট্র্যাটেড মাসল আনস্ট্র্যাটেড মাসল তাদেরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকছি। তো এবার আমরা যাচ্ছি আনস্ট্র্যাটেড মাসলস এর টাইপ। So these unstranded muscles are divided into two categories. Number 1, single unit smooth muscle. Single unit smooth muscle and multiple unit smooth muscle. Single unit and multiple unit smooth muscle.
হলো? তো একেবারে এইটার না আমি তোদেরকে বলবো খাতায় একটা কলাম করতে। আমি একদম কলাম হিসাবে বলবো, একটা কলাম তৈরি করো। দুটো কলাম হিসাবে লেখ। সিঙ্গেল ইউনিটের আন্ডারে they have number of muscle fiber. They have number of muscle fiber closely joined together. They have number of muscle fiber closely joined together. Full stop. But multi-uniter ঘরে লেখ they have number of muscle fiber but are not closely joined, but are not closely joined. Full stop. A single unit ঘরে লেখ all the fiber contract together. All the fiber contract together as a single unit. As a single unit, automatically and rhythmically. Automatically and rhythmically. এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পারছিস। একটা মাসেল ফাইবার, ধর এরকম মাসেল ফাইবার গুলো প্রথমত এরকম কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, ঠিক আছে? তো একটা মাসেল যেই কন্ট্রাক্ট করলো মানে ফাইবার, অন্যটাও কন্ট্রাক্ট করলো, তারপরেরটাও কন্ট্রাক্ট করলো। তো তার মানে এদের এই কন্ট্রাকশনটা একটা রিদমিক সান্দিক গতিতে হচ্ছে, ঠিক আছে? বাট এইখানে মাল্টি ইউনিটের ক্ষেত্রে মাসেল ফাইবার রয়েছে কিন্তু মাসেল ফাইবার গুলো ক্লোজলি অ্যাটাচ না। তাহলে তোরা বল এদের যে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা হবে সেটা কি ওই রকম অটোমেটিক্যালি রিদমিক ওয়েতে হবে, বা এককভাবে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে না, মাল্টিপল ইউনিট হিসেবে কাজ করছে? তো তাহলে মাল্টিপল ইউনিটের ঘরে লেখ the individual fiber contract as separate units. The individual muscle fiber contract as separate units, more or less as independent muscle fiber, more or separate units, more or less independent muscle fiber. Independent muscle fiber. Follow. Next point. Play. Third point there. Single unit ঘরে. These are present in the wall of. These are present in the wall of hollow visceral organ. Hollow visceral organ like stomach, intestine, and urinary bladder. Stomach, intestine, and urinary bladder. Clear? Location is very, very important, but multiple units ঘরে লেখ these are present at the hair root. These are present at the hair root and on the wall of large blood vessel. Large blood vessel. ঠিক আছে? তো তাহলে আমাদের স্ট্র্যাটেড এন্ড আনস্ট্র্যাটেড মাসল তার স্ট্রাকচারাল ডিফারেন্স দেখলাম এবং আনস্ট্র্যাটেড মাসলস এর টাইপসও আমরা স্টাডি করলাম। এন্ড নাও উই মুভ টু কার্ডিয়াক মাসল।
তো কার্ডিয়াক মাসেলস এর ক্ষেত্রে আমি বলেইছিলাম these muscles are exclusively located in our heart. আমাদের যে হৃৎপিণ্ড সেখানে এই মাসেলটা মেইনলি রয়েছে এবং সেখানে আমরা বলেছিলাম যে এই যে মাসেলটা that are intermediate of striated and unstriated muscle. But please remember এই মাসেল ফাইবার গুলো কিন্তু ওদের থেকে একটু আলাদা, তার কারণ striated muscles ও তোরা দেখেছিলিস they are unbranched, আর নন striated muscles এর ক্ষেত্রেও they are unbranched ছিল, তাই না? কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবি এই যে কার্ডিয়াক মাসেল এরকম এরকম ব্রাঞ্চ স্ট্রাকচার তৈরি করছে, রাইট? এবং এই যে ব্রাঞ্চ স্ট্রাকচার এইখানে তারা একটা ডিস্ক লাইক স্ট্রাকচার তৈরি করে একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সাথে কানেক্টেড, and that discs are called intercalated discs. এটা আমরা তোরা পেয়েও ছিলিস আগে হয়তো। Intercalated discs. তো ওখানে লেখ the muscles are short, cylindrical and branched, joint end to end. The muscles are short, cylindrical and branched, joint end to end. They shows, for a point, they shows faint, F-A-I-N-T, faint regular cross striation. তার কারণ এই জায়গা থেকে ওই রকম striated muscles এর মতোই লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড, বাট এখানে কম্পারেটিভলি একটু লাইটার ইন কালার, ডার্ক ব্যান্ড। সেই কারণেই আমি লাইনটা লিখেছি faint cross striation, faint মানে একটু হালকা। Each muscle fiber, third point, each muscle fiber possess numerous mitochondria, myofibril possess numerous mitochondria, comma, myofibril bead, sarcomere and many nuclei. Myofibril with sarcomere and many nuclei. Full stop. It has abundant cytoplasm. It has abundant cytoplasm and glycogen granule. Abundant cytoplasm and glycogen granule. Glycogen কাকে বলে নিশ্চয়ই জানি। অ্যানিমাল বডিতে স্টোরেজ মেটেরিয়াল হিসাবে থাকে গ্লাইকোজেন, সঞ্চিত উপাদান। and তারপরে পয়েন্টে লেখ this branched are joint, this branched are joint or connected to each other by intercalated discs, by intercalated discs. Full stop. Intercalated discs allow the cell, intercalated discs allow the cell to contract as a unit, to contract as a unit. ঠিক আছে? তো তাহলে that is the structure of cardiac muscle. তাহলে আজকের ক্লাসে এই পার্টটাতে আমরা আলটিমেটলি মাসকুলার টিস্যুকে স্টাডি করলাম। তিনটে টাইপ, তাদের প্রত্যেকটার ফিচার কিন্তু আলাদা করে মনে রাখতে হবে, and the number of muscle. And in the next part we'll start the connective. ঠিক আছে?